তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে। সকালের শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, চায়ের দোকানে আর বাসের ভেতরে একটাই আলোচনা, একটি মন্তব্য, মাত্র দুটি শব্দ, অথচ সেই দুটি শব্দ যেন আগুনে ছুড়ে দেওয়া শুকনো খড়ের মতো মুহূর্তেই ছড়িয়ে পড়েছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কেউ ভাবেনি পরীক্ষা নিয়ে শুরু হওয়া অসন্তোষ এত দ্রুত সম্মান আর মর্যাদা প্রশ্নে রূপ নেবে। কয়েক সপ্তাহ আগেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পরীক্ষার রুটিন, প্রস্তুতির সময় আর প্রশ্নপত্রের ধরন। এখন সেই সবকিছুকে ছাপিয়ে আলোচনায় একটাই বিষয়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা বিতর্কিত মন্তব্য। হঠাৎ করেই রাজপথে দেখা গেল ভিন্ন এক দৃশ্য, হাতে বই নয়, প্ল্যাকার্ড, মুখে পরীক্ষার সূত্র নয়, প্রতিবাদের স্লোগান। যে প্রজন্মকে অনেকেই শুধু পরীক্ষার হলে কল্পনা করেছিলেন, তারা এবার নিজেদের অবস্থান জানাতে নেমে এসেছেন রাস্তায়। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন এটি ছিল অসাবধানতাবশত উচ্চারিত একটি উপমা, আবার অনেকের মতে এটি শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক মনোভাবেরই বহিঃপ্রকাশ। ঘটনার সূত্রপাত একটি বক্তব্যকে ঘিরে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পরীক্ষার্থীদের প্রসঙ্গে এমন একটি তুলনা করেন যা মুহূর্তেই ক্ষোভের জন্ম দেয়। শিক্ষার্থীদের বড় একটি অংশ মনে করে এই মন্তব্য তাদের আত্মসম্মানে আঘাত করেছে। এর আগেও অবশ্য শিক্ষামন্ত্রীর একাধিক সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছিল। এসএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার ঘোষণা, প্রস্তুতির সময় কমে যাওয়ার আশঙ্কা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে অভিভাবকদের উদ্বেগ তখন থেকেই বাড়ছিল। শুধু তাই নয়, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। জলাবদ্ধ রাস্তা, ভোগান্তি আর দুর্ভোগের মধ্যেও পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে হাজার হাজার পরীক্ষার্থীকে। অভিভাবকদের অভিযোগ ছিল সিদ্ধান্ত নেওয়ার সময় মাঠ পর্যায়ের বাস্তবতা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। শিক্ষার্থীদের প্রস্তুতি, পরিবহন সমস্যা কিংবা মানসিক চাপের বিষয়গুলো যেন প্রশাসনিক কাগজের নিচে চাপা পড়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই বিতর্কিত মন্তব্যটি যেন ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। শিক্ষার্থীরা বলতে শুরু করে, শুধু পরীক্ষা নয়, এবার তাদের মর্যাদাও প্রশ্নের মুখে পড়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদ শুরু হয়, কোথাও মানববন্ধন, কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও প্রতীকী কর্মসূচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যঙ্গ, সমালোচনা আর অসংখ্য প্রতিবাদী পোস্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটি কেবল একটি মন্তব্যের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বিস্ফোরণ। যখন মানুষের ক্ষোভ জমে থাকে, তখন অনেক সময় একটি বাক্যই বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীরা বলছে, পরীক্ষা কঠিন হতে পারে, মূল্যায়ন কঠোর হতে পারে, কিন্তু সম্মান বোধে আঘাত করার অধিকার কারো নেই। একজন নীতি নির্ধারকের প্রতিটি শব্দের ওজন থাকে, কারণ সেই শব্দই হাজারো মানুষের মনে প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও মত দিয়েছেন, শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান। শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর বা বিতর্কিত উপমা ব্যবহার করলে আস্থার সংকট তৈরি হতে পারে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন, বর্তমানে শিক্ষার্থীরা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন। তারা শুধু পরীক্ষার নম্বর নয়, নিজেদের অধিকার এবং মর্যাদা নিয়েও সোচ্চার। এই ঘটনার পর অনেকেই পুরনো প্রশ্নটি আবার সামনে এনেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কি কেবল পরীক্ষা কেন্দ্রিক হয়ে যাচ্ছে? সৃজনশীলতা, যুক্তিবোধ এবং মানসিক সুস্থতার জায়গাগুলো কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? মনোবিজ্ঞানীদের মতে পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ দীর্ঘমেয়াদে উদ্বেগ, হতাশা এবং আত্মবিশ্বাসের সংকট তৈরি করতে পারে। তাই নীতি নির্ধারণে সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে শিক্ষামন্ত্রীকে নিজের বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করতে হয়। তবে শিক্ষার্থীদের বড় একটি অংশের দাবি, শুধু দুঃখ প্রকাশ করলেই সব প্রশ্নের উত্তর মিলবে না। প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত কতটা গুরুত্ব পাবে? কারণ অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া বড় সিদ্ধান্ত বারবার বিতর্ক তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনা সরকারের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা। তরুণ সমাজকে অবহেলা করে কিংবা তাদের অনুভূতিকে ছোট করে দেখলে তার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা সরকারের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা। তরুণ সমাজকে অবহেলা করে কিংবা তাদের অনুভূতিকে ছোট করে দেখলে তার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া তৈরি হওয়া অস্বাভাবিক নয়। রাজপথের দৃশ্য এখন অনেক কিছুই বলে দেয়। যে শিক্ষার্থীরা কয়েকদিন আগেও পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল, তারাই এখন প্রশ্ন তুলছে শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত, ভাষা এবং দায়িত্ববোধ নিয়ে। এই সংকটের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই,
প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তের পেছনে কেবল নিয়ম নয়, মানবিকতারও প্রয়োজন রয়েছে। কারণ শিক্ষা কেবল পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া নয়, এটি বিশ্বাস গড়ে তোলারও একটি ব্যবস্থা। দেশ জুড়ে এখন অপেক্ষা, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, শিক্ষার্থীদের দাবি কতটা বিবেচনায় নেওয়া হবে, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কিনা, কিংবা শিক্ষা মন্ত্রণালয় নতুন কোনো উদ্যোগ নেবে কিনা, সেদিকেই সবার নজর। একটি মন্তব্য হয়তো কয়েক সেকেন্ডে উচ্চারণ করা যায়, কিন্তু সেই মন্তব্যের প্রতিধ্বনি কখনো কখনো দীর্ঘ সময় ধরে সমাজ জুড়ে বয়ে বেড়ায়। বর্তমান পরিস্থিতি যেন সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ। শেষ পর্যন্ত এই ঘটনার প্রকৃত পরীক্ষা শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষা প্রশাসনেরও। কারণ একটি প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব মানে শুধু নিয়ম তৈরি করা নয়, তাদের প্রতি আস্থা, সম্মান এবং সহমর্মিতা দেখানো সমান গুরুত্বপূর্ণ। ইতিহাস বারবার দেখিয়েছে, তরুণদের কণ্ঠস্বরকে দীর্ঘদিন উপেক্ষা করা যায় না। আর সেই কণ্ঠস্বর যখন রাজপথে প্রতিধ্বনিত হয়, তখন সেটি কেবল একটি প্রতিবাদ নয়, বরং পরিবর্তনের দাবি হয়ে ওঠে।